আজ 25শে মার্চ 2026। তো অপশান বাইংয়ে বারবার যে ভয়টা থাকে এবং বারবার যে ভয়টা হয় সেটাই হয়েছে। তো মার্কেট কন্টিনিউয়াস 6-7 দিন পজিটিভে ক্লোজ করেছি। তো একটা ওভার কনফিডেন্স হয়েই থাকে এবং মার্কেটে আজকে পুরো সেলারদেরকে ট্র্যাপ করেছে, কারণ মার্কেট এক তো গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তো গ্যাপ আপ ওপেনিং যখন হয় তো জেনারেলি কি হয়, একটা লেভেল পর্যন্ত বাইং আসে, আসার পরে তো একটু প্রফিট বুকিং আসে। তো জেনারেলি সেই প্রফিট বুকিংটা লেভেলটা আজকে মার্কই করা ছিল যে 350-এর পরে আসতে পারে, কিন্তু এতটা গ্যাপ আপ ওপেনিং 350 পর্যন্ত যাবে এটা আশা করিনি। সত্যি কথাই তাই যে 350 পর্যন্ত যাবে আশা করিনি, কিন্তু জানতাম 350 থেকে ফল আসবে, কিন্তু তাও যদি দেখা যায় 350 থেকেও ফল আসেনি। তো পুরো কল সাইডেই কাজ হয়েছে, কারণ 23,150 পরে তো বা 23,100 পরে এই যে আগের যে রেজিস্ট্যান্স ছিল 23,285, এটার উপরে 23,085, এটার উপরে সব শর্ট কেটে দিয়েছে সবাই, যে 23,000-এর ওপরে যদি থাকে মেবি সবাই শর্ট কভারিং করছে। এবং যেহেতু নিউজও আছে ইরান আর ইসরায়েলের মধ্যে যা কিছু হচ্ছে, তার কারণে শর্ট কভারিং চলছে। তো সেই শর্ট কভারিংয়ের জন্য আজকে একটানা মুভমেন্ট। রেড ক্যান্ডেল দুবার আসার চেষ্টা করেছিল, 250-র কাছে একবার, 300-র কাছে বহুবার ধরে ট্রাই করেছে, কিন্তু সেটাও ব্যর্থ। একটা সিঙ্গেল স্পাইক এসেছিল, কিন্তু সেটাও কাজ করেনি। তো আজকেও রীতিমতো লট বেশি, প্রিমিয়াম প্রাইস বেশি, তো লসও বেশি। তো 6 দিনের 7 দিনের ছোট ছোট প্রফিট আজকে চলে গেছে, যেটা বারবার চাইছি যে লসটা বড় করতে না, যে ছোট ছোট যদি প্রফিট করি লসটাও ছোট ছোট, কিন্তু লসের দিকে সেটা কাজ করছে না। ম্যানুয়ালি স্টপ লস ওভাররাইড করছি, যেটা 10% হলে বেরিয়ে যাওয়া উচিত, সেটা 10% নয়, 15, 16, 17% পর্যন্ত নিয়ে যাচ্ছি ওভার কনফিডেন্সে। আলাদা লট অ্যাড করছি, এটা কাজ করছে, এই ম্যানুয়ালি কাজ করছে, অন্য দিন কাজ করছে, কিন্তু যেদিন হয়তো প্রফিট বেশি হতে পারতো সেদিন কুইক বেরিয়ে যাচ্ছি। কাজ করছে না তা নয়, যখন 150 চলছে, 200 যাচ্ছে, 250 যাচ্ছে, আমি আলাদা আলাদা স্ট্রাইক প্রাইসের পিই অ্যাড করছি। তো ওই দিকে মুভমেন্ট এলে খুব কুইক প্রফিট পাওয়া যায় এবং প্রফিটটাকে সেদিন হোল্ড করতে হয়, কিন্তু সেদিন হোল্ড না করে খুব কুইক বেরিয়ে যায়। আর লসের ক্ষেত্রে 3টা স্ট্রাইক প্রাইসে পুরো উল্টো হয়ে গেছে। তো যে আজকে 6-7 হাজার, 6-6.5-এর মতো লস। এই যে প্রথমে 65 ছিল 150-র, 200-র পিই, 250-র পিই, এই যে আলাদা আলাদা সব পিই নেওয়া হয়েছে এবং সব পিই বাধ্য হয়ে একসঙ্গেই সব পিই কেটে দিয়েছি, কারণ 6 দিনের যে প্রফিটটা সেটা অলরেডি চলে গেছে, এর থেকে বড় লোকসান নেব না। এবং আজকে যদি আরও কনফিডেন্স হয়ে বসে থাকতাম তো আজকে লসটা, আজকে অলমোস্ট অ্যাকাউন্ট এখন খালি হয়ে যাওয়ার পর্যায়ে এসে যেত। এটাই অপশান বাইংয়ের নেগেটিভ দিক। তো ঠিক আছে, আজ মার্কেটকে যেতে দিতে হবে। নেক্সট হয়তো 2-4 দিন হয়তো রেস্ট নেব, সাইকোলজি ঠিক করতে হবে, কারণ বারবার সেম ভুল হচ্ছে। তো আজ এই পর্যন্ত, পরে ট্রেড নিলে আপডেট করছি। ধন্যবাদ।